الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিরসি ভূমি সরসি হইল শুকনো স্তনে দুধে জমিল আর মরা গাছে ফুল ফুটিল দয়াল নবীর ওসিলায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله سلام يا کہا ہو یا رسول اللہ کہا ہو کہ میرے آقا میرے مولا کہا ہو صدات نیا سلامنیا زبان چڑے محبت رب نے ذکر کری لا الہ الا اللہ لا الہ আওয়াজ আরেকটু বাড়ি ইমান আওয়াজে পড়ি লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله آقا حسبي ربي جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ پڑھیے لا الہ ঝুম ঝুম কি আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা লা
وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ رسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত শান্ত ওয়াজ যুব সমাজ ও বৃহত্তর বর্তনী এলাকাবাসীর উদ্যোগে অত্র বর্তনী জামা মসজিদে আজকের এই পবিত্র লাইলাতুল কদরের রাতে আগত হাজিরিন কিরাম রাহিমানা ওয়া রাহমাতুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকের আলোচনার প্রারম্ভে গুটি কয়েক কথার শুরুতে আমরা স্মরণ করব ওই রবের, তারিফ আদা করব ওই রবের, ইয়াদগারি করব, ওয়াফাদারি করব ওই রবের যে রব আমাদের জিন্দেগিকে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটু জোরে পড়ি। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তার নিয়ামতের পরিপূর্ণতা আমাদের জন্য উন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সেই আল্লাহ যিনি আমাদের গোটা জিন্দেগি, গোটা আদম আলামিনকে আমাদের জন্য নিয়ামত দিয়ে সাজাবেন। আসুন ওই রবের তারিফ করে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ মনে হয় একটু হালকা হয়েছে, একটু ভারী করে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দরুদ এবং সালামের হাদিয়া, নজরানা, তোফা, জারিয়া প্রেরণ করছি ওই মানবতার মুক্তির দিশারি নবী রাহমত এর পাক চরণে, যেই নবী আমাদেরকে দিতে 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 63 বছর তো দিয়েছে এক পর্যায়ে লাইলাতুল কদরের মতো একটি মহামূল্যবান মহামানিত রাত দিয়েছে। জোরে বলেন সেই নবীর স্মরণ আজকের এই জলসা থেকে করে আমরা রাসূলুল্লাহর পাক চরণে দরুদ এবং সালামের হাদিয়া পাঠাই। সবাই করি দরুদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, সাথে সাথে আজকের এই মেহরাবের প্রশস্ত মসজিদের এই ভূখণ্ড থেকে আমরা স্মরণ করছি ওই আল্লাহর ওয়ালিদের, যারা এই দেশে এসে মেহরাব নির্মাণ করেছে, মসজিদ নির্মাণ করেছে, এই দেশের মাটিকে পাক করেছে, সাফ করেছে, শুধু মাটিকে পবিত্র করে নাই মসজিদ করে, কই তারা এসেই আমাদের নাপাক করবকে পাক করেছে, আমাদের মতো বেঈমানদেরকে ঈমানের দৌলত দিয়ে মুসলমান বানিয়েছে। জোরে বলেন সেই শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, সিকান্দার, গাজী নাসিরউদ্দিন, সিপাহ সালার সহ সিলেটের 360 আউলিয়া, চাটগামের 12 আউলিয়া সহ তাম বিশ্বের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আল্লাহ যে মাহবুব বান্দারা শায়িত আছে, যাদের গোটা জিন্দেগি ফাতকুরুনের মধ্যে কাটিয়ে দিয়েছে আল্লাহ স্মরণ করে করে, আজকের এই ঘর থেকে আমরা তাদের স্মরণ করছি। আসুন আমরা লিঙ্গার করব না, কারণ রাত মহামূল্যবান রাত। তো এই রাতের কদর সম্পর্কে, এটা তো এমনিতেই কদরের রাত, তো আজকের আলোচনার বিষয় কদরের রাতের কদর কি। সুবহানাল্লাহ বলবেন না? নাকি সুবহানাল্লাহ বাড়ি যে বলতে ভালো হইব? আল্লাহ ইবে জাগার গো রাত মারি দিবার তৌফিক দান করুন, আমিন বলুন। আসুন আমরা একটু সামনে আগাই। কদরের রাত, আজকের রাতের নাম কি? রাতের নাম কি? লাইলাতুল কদর। তো তা সবে কদরের রাত, সব মানুষরা কদর মানি, ভাগ করে চলি। আমরা অনেকে বলি সবে কদরের রাত, এখানে রাত দুইবার বলে ফেলতেছি না, সবে কদর হবে অথবা কদরের রাত হবে। কথা ঠিক নেবে? ঠিক। আসুন এই রাত সম্পর্কে আল্লাহ কি বলছেন। অতীতে কি এই রাত ছিল না ছিল না?
নাকি এসেছে এবং তার মাধ্যমে পেয়েছি, কেন দেয়া হয়েছে, বিস্তারিত কথাগুলো আমরা বলি। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, সূরা কদর 30 পারায় অবস্থিত আমাদের অর্থ মসজিদের যে হাফেজ সুরলিত করতে অত্যন্ত চমৎকার ভাবে, যদি আমি তো একদিন শুনেছি, লাস্টে আমার যে ভাই পড়েছে কদর সূরাটি উনি পড়েছে, উনি তো ফার্স্টে পড়েছিলাম, তাইলে ছোট্ট হিসেবে ভুল হতে পারে, পারে কি পারে না, হয়েছে। কিন্তু আপনাদের যেই মেজাজ, এটা হতে পারে না। আজকে ওদের বিদায়ের দিন, ওদেরকে হাসি মুখে বিদায় দিবেন, দোয়া করবেন, দোয়া নিবেন, দোয়া দিবেন। এখানে রাগারাগি মানবিমানের দরকার আছে নাই, তারপরে ওদের নাম হচ্ছে আমার ভাই সেন্সকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে তিনি বুঝতে পারে নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, ইচ্ছা করে কি কোরআনের সাথে কেউ ঘাটতেরামি করবে? ইচ্ছা করে কি কেউ বেয়াদবি করবে কোরআনের সাথে? আওয়াজিকে ফকরের ভিতর গা বড় করে হন না, ইচ্ছে করে কি কোরআন লিখে বেয়াদবি করো না? আর ভাইয়ের প্রথম রাকাত একদম শেষ নিয়তর অর্থাৎ দশম নিয়তের প্রথম রাকাতের মাঝে সূরা কদর জায়গা দিবে ইজা আলো, উনি সূরা নাসর পড়ে ফেলেছেন, কাফিরুনের জায়গায় সূরা নাসর পড়েছেন। এখন মাসলা কি? মাসলা হচ্ছে উনি একটা সূরা আরম্ভ করেছেন, শুরু করেছেন, এখানে 3 আয়াতের ভিতরে যদি ভুল হয়ে যায় সূরা, এটা তো কোরআন শরীফের সূরা, তাহলে লোকমা দিলে সেজদায় সাহু দিতে হবে। আর 3 আয়াতের পরে যদি ভুল হয়, লোকমা দিলে কোনো সেজদায় সাহু নাই। এবার শুনি প্রারম্ভে উনি ভুল করে নাই, সূরা বাদ দিয়েছেন, উনি তো আয়াত মিস্টেক করে নাই। এখন আপনি কি করবেন? করেছে তাও প্রথম রাকাতে, এই জন্য দ্বিতীয়বার আমি আবার বললাম, তুমি নামাজকে আবার রিভিউ করো, একেবারে ওই সূরা কাফির থেকে নাস পর্যন্ত আবার রিপিট করো। সুবহানাল্লাহ করবেন না? ওই গেছে তো, হয়ে গেছে তো, যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি পড়েন চমৎকার কোন আপনারা পেয়েছেন, আর আলহামদুলিল্লাহ আপনারা মূল্যায়নও করতে পেরেছেন। ওদেরকে 34 করেছে দিয়েছেন, আমার মন শান্ত হয়ে গেছে। সাথে সাথে আমি আরেকটা অনুরোধ জানাবো, প্রদীপ শাহ হুজুর আছে না নাই? আমার যদি এখন তো একদম দুর্বল গিয়ে হয়তো হুজুর এখন তো আনারে মারি বোধ না, ইমাম শাহ হুজুর, প্রদীপ শাহ হুজুর আছে না নাই? আগামী বছর থেকে খতিব হাফেজদের মতো এদেরকে মূল্যায়ন করতে হবে। কারণ একটা মসজিদের সুপ্রিম চেয়ারে খতিব সাহেব বসে, সেখানে কি হাফেজরা বসতে পারবে? না পারিব। তুমি একটা মাদ্রাসার যিনি অধ্যক্ষ, একদম দামি চেয়ার, এদের বেতন ব্যাপন তো বেশি, ঠিক না বেটি? ঠিক আর একটা বড় বড়, ঠিক না বেটি? খতিব সাহেব এদের মূল্যায়ন করানো দরকার আসলে নাই। অনেক মাতৃ মূল্যায়ন করি নফাইলে অন্তত বরাবর রাখবেন, হাফেজ বরাবর রাখবেন। আল্লাহ আর আলাদা আমার কদর পরিবর্তন অভিজ্ঞান করুন। আর একটা বড় বড়ি করুন। এই কদরের রাত আমার ভাই পড়েছে এই সূরা। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, হাবিব ইন্না ইন্না, নিশ্চয় আমি আল্লাহ আনজালনা, নাজিল করেছি, হু ওমানি কোরআন, হুমানিকে কোরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর, কদরের রাতে। সুবহানাল্লাহ। বোঝা গিয়েছে আজকের রাত দামি হওয়ার পেছনের কারণ এই রাতে আল্লাহ কোরআনকে আমার নবীর কদমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ আরো বাড়িব, সুবহানাল্লাহ বড় করি করুন। বাবার আমার এরপরে বলছেন, হাবিব আমার, মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ ডাক দিয়ে বলে, রাসূল আপনি কি জানেননি? মা আদরাকা মা লাইলাতুল কদর, কদর সম্পর্কে আপনার কি ধারণা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে জানতে চাই, আপনি এলান দেন কদর সম্পর্কে আপনার মতামত কি, আপনি কি জানেননি এই রাতের কদর কি? আল্লাহ হাবিব উত্তর দেওয়ার আগে প্রশ্ন করে আল্লাহ নিজে এই সূরা দিয়ে, আয়াত দিয়ে আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ান রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলেন আল্লাহু আকবার। জবান উঁচা করে আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলে, হাবিব আপনি কি জানেননি কদর সম্পর্কে? এর মাহিত্য কি, ফাজাইল কি, বর্ণনা আপনি একটু করেননি, একটু বলেন নাই রাতের সম্পর্কে? আল্লাহ আবার নিজে বলে দিচ্ছে, হাবিব আমি নিজে উত্তর দিচ্ছি, এই রাত, একটি রাতের দাম আমি আল্লাহর কাছে 1000 মাসের চেয়ে বেশি। জোরে বলেন সুবহান। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা ভূখণ্ডে তারা কদম দিয়েছে। কোন কোন নবীকে আমি একটা জাতির জন্য নির্ধারণ করেছি, নির্বাচিত করেছি। আমি কোন কোন নবীকে একটা দেশের জন্য নির্বাচিত করেছি, কোন কোন নবীকে একটা জনপদের জন্য আমি নির্ধারণ করেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমবাদাইল খালক সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, সীমান্ত থেকে জনপ পর্যন্ত, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ এক কথাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে কারণে আমি খোদার খোদাই চলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেখানে আপনি নবীর রহমতও চলে। তো ইয়া রাসূলুল্লাহ গোটা আলামিনের জন্য আমি আল্লাহ এলান দিলাম, কোন নবীকে এই রাত আমি আল্লাহ দেই নাই যে কদরের রাতটা আমি রাসূল আপনাকে আর আপনার উম্মতকে দিয়েছি। জোরে বলে কেন দিলেন আল্লাহ? যে একটি রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি। 1000 মাস মানে 84 বছর 4 মাস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একবার করতেছেন। আর আসমান আর জমিনের মাঝে যতটুকু খালি জায়গা আছে, রাসূল বলে একবার সুবহানাল্লাহ পাঠ করলে এই খালি জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ এই তাসবিহ পাঠকারীর আমলনামায় দিয়ে দেয়। ইসলামটা কত সহজ সুন্দর ধর্ম। মাথায় রাখবেন, আমাদের ধর্ম ওই ধর্ম যে ধর্মে জাহান্নামে যাওয়া অত্যন্ত কঠিন, জান্নাতে যাওয়া মারাত্মক সহজ। আপনি যদি জাহান্নাম কামনা করেন বা আপনার বাসনায় যদি জাহান্নাম খরিদ করার নিয়ত থাকে, তাহলে আপনাকে বারংবার অন্যায় করতে হবে, নফসের উপর জুলুম করতে হবে, আপনাকে বারংবার ভুল করতে হবে। আর আপনি জান্নাতে যাওয়ার জন্য 1000 ভুলের পরে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে আমি মাফ করে দিব। আমার নবীর দেয়া দ্বীন ইসলাম। ইসলামের দাম কম না বেশি? মুসলমানদের দাম কম না বেশি? আজকে তো আমরা গোলাম হয়ে গেছি, গোলাম। কথা ঠিক কিনা? আজকে আমরা ইহুদি নাসারার দালালি করছি, আমরা এই টুপির মানকে রক্ষা করতে পারছি না। পুরো বিশ্বে 40 থেকে 50 লক্ষ ইহুদির কাছে আমরা 200 কোটি মুসলমান জিম্মি হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদ আকসা আমার কিবলা, আমার নবী বলেছে এটাকে কিবলা বানিয়ে 17 মাস নামাজ। ওই কিবলায় আমাকে আপনাকে টুপিওয়ালাকে ঢুকতে দেয়া হয়? কোথায় আছেন? আপনার ঘুম ভাঙবে কবে? মুসলমান আপনি জাগবেন কবে? আপনি তো যেভাবে ইসলামটাকে দিন দিন আপনি আপনার জীবন থেকে ডিলিট করছেন, বাদ দিচ্ছেন, এক পর্যায়ে সেই কিয়ামতের ক্ষণ চলে আসবে। রাসূল বলেছেন যে কথা, যে এমন একটি দিন আসবে যেদিন ঈমান নামক দৌলত কোন ব্যক্তির সেনায় স্থান না পেয়ে, বুখারীর হাদিস, আমি নবীর মদিনাতে চলে আসবে। কারণ ঈমান দিয়েছি আমি, দিন শেষে ঈমান ঘুরে ফিরে আসবে আমি নবীর কদমে। আল্লাহ আমাদেরকে সেই জাতি না বানান, সেই মুসলমান না বানান যাদের কাছে টুপি আছে ঈমান নাই, যাদের কাছে জব্বা আছে ঈমান নাই, যাদের হাতে তাসবিহ আছে ঈমান নাই। আল্লাহ আমাদেরকে ওই মুসলমানদের কাতারে লিস্টিভুক্ত না করুক, আমরা যাতে ওই মুসলমান হতে পারি যাদের কাছে টুপি না থাকলেও, তাসবিহ না থাকলেও, পরনের কাপড় না থাকলেও ভিতরে ঈমান থাকবে। আমাদেরকে কামালিয়াত ঈমানের মালিক বানাক। আমিন করেন।
বাবারা আমার, সেই রাত আল্লাহ কেন দিলেন এটার ব্যাখ্যায় আসছি। এই আয়াতের শানে রাসূলের মধ্যে আসছি। আল্লাহ মায়া ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীর আজিজের 246 নং পৃষ্ঠার মধ্যে তিনি কোট করেছেন হাদিস খানা। কয় আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসে আল্লাহ নবী ক্যালকুলেট করছেন, গণনা করছেন, আমার উম্মতের হায়াত কত? কয় 60 থেকে 70, 50, 40, 30, বেশি 100। আচ্ছা, আমাদের সমাজে আমরা কি সবাই 100 বছর হায়াত পাচ্ছি? জোরে বলেন পাচ্ছি? আমাদের গড় আয়ু 60+, 60 গড় মানে কেউ একদিনে মরে, কেউ 100 বছরে মরে, কেউ 82 বছরে মরে, কেউ 2 দিনে মরে। টোটাল মিলাইয়ের গড় বাইর করে 60+, আর আয়ু গড়াইও হতো 60। এখন একটু বাইছি কেয়া উন্নয়নে বাইছি, মানুষের হায়াত বাড়ি গিয়ে ঠিক নেবে, ঠিক এটা মাতো না, ঠিক নেবে ঠিক। আরো আগে গরিব ছিলাম, বিয়া করে এখন ডর মানুষে কি, ডর মানুষ মানে টিয়া ওলাই বেড়া হয় আর কি। টিয়াতে আইলি এবার তো দুনিয়া তার কোনো টেনশন আছে না। তারা বিয়া করে যাতে চিন্তা মেঞ্জ হায়াত কমাই ফেলাই, চিন্তা মেঞ্জ হায়াত কমাই ফেলাই, চিন্তা যাতে তৈরি হায়াত বাড়ে দেরি, ঠিক না ঠিক। তো মূলত কাল্পনিক ইচ্ছা আল্লাহ এখন তাই তোমার মেয়াদ দি লিকুলি উম্মাতিন আজরুন ফাইজা জা আজরহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ উপর আয়াতে বলছেন আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি তোমার একটা মেয়াদ দিয়েছি, মেয়াদ নির্দিষ্ট একটা ক্ষণ তোমার জন্য আমি সেট আপ করেছি। বাবা, ক্ষণ যখন ফিলাম হবে আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। একটা কদম সামনেও মারা যাবে না, পিছনেও মারা যাবে না, যেখানে আছেন সেখান থেকে আউট। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা আমার সেই রাসূলুল্লাহ উম্মতের বয়স নিয়ে চিন্তায় মগ্ন। বাবার আমার আল্লাহ নবী চিন্তা করি আবার উম্মতের হায়াত কম। অন্য নবীর উম্মতেরা 1000 বছর, শত বছর তারা হায়াত গুজার করেছি। 400 বছর, 500 বছর, 600 বছর, 700-800 বছর হায়াত তারা পেয়েছে। 100 বছরের হায়াতের জিন্দগিতে তারা লম্বা আমলের গাঁটকে জোগাড় করতে পেরেছে। তারা ভালো আমল করেছে বিরাট জিন্দগিতে। আর আমার উম্মত ততদিন সময় দুনিয়াতে পাবে না, হায়াত তাদের লম্বা এত হবে না। রাসূল যখন চিন্তায় মগ্ন, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে 1000 মাস দুনিয়াতে বাঁচতে হবে না, 100 বছর হায়াত গুজার করতে হবে না। আপনার উম্মতকে আমি আল্লাহ আপনার সাদকায় এমন একটি রাত আমি দিয়ে দিলাম, যে এক রাত আমল করলে আপনার উম্মতেরা 1000 মাসের চেয়ে বেশি আমল করার সওয়াব তারা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে আসছি, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, এ আমার সাহাবারা, বারিসার একজন ব্যক্তি ছিল যিনি বড় আবেদ, নাম ছিল শামল গাজী। তিনি জিহাদ করেছে রাতে, তিনি আল্লাহর জন্য কিয়াম করেছে। রাত দিন 24 ঘন্টা তিনি আল্লাহকে দিয়ে দিয়েছে। ওই ব্যক্তির কথা যখন বলেছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কয় মাস বললেন? কয় 1000 মাস। জোরে বলেন আল্লাহু আকবার। 1000 মাস আল্লাহরে টানা রেখেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমরা তো 1000 মাস হায়াত পাবো না, 84.5 বছর চুই আমরা কেউ কয়জন বাঁচবো? আর ইয়া রাসূলুল্লাহ আমরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, সেদিন আপনি রাসূল আমাদেরকে নিয়ে যখন উঠবেন, আল্লাহ তো ডিক্লার দিয়েছে ইয়া রাসূলুল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইয়া রাসূলুল্লাহ তার উম্মতের দাম সবচেয়ে বেশি, তার সবচেয়ে দামি উম্মতদেরকে নিয়ে সবচেয়ে দামি নবী যখন উঠবে কিয়ামতের দিন, ওই নবীর উম্মতের আমলনামায় যখন সওয়াবের ঘাটতি দেখা যাবে, শামল নামক গাজীরা যখন বড় বড় সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, সেই সময়
ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? সাহাবায়ে কেরামকে রেখে আরজি দিতে দেনি। আল্লাহর নবী আল্লাহর দরবারে আরজি দিলেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনি সংশয় দূর করে দিন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এবং আপনার উম্মতকে এমন একটি রাতের সুযোগ করে দিয়েছি, যে রাতে উম্মত যদি একবার আমল করে, যে একটা রাত যদি উম্মতরা আমল করতে পারে, এক রাত আমল করলে 1000 মাসের চেয়ে বেশি আমল করার সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আবার আসুন, সেই 1000 মাসের চেয়ে বেশি আমল করলে যে সওয়াব, এই আজকের রাতটাকে দিবস বানিয়ে রাত বানিয়ে আমল করলে সেই সওয়াব। এখন প্রশ্ন করতে পারেন কেন কদরের রাত, কত তারিখের রাত আল্লাহ নবী স্পষ্ট করে দেই নাই, কিন্তু আমরা 27 তারিখ পালন করি কেন জানার দরকার আছে না নাই? তো আসতে বলেন আসলে নাই। কদরের রাতের ব্যাপারে রাসূল নির্দিষ্ট করে দেই নাই 27 তারিখটা, তো আমরা কেন 27 তারিখ পালন করি জানার দরকার আছে না নাই? আওয়াজই আরো বড় করি আছে না নাই? আসিবে যদি আসতে বলি মিলাদ কিয়াম করে দিবে কেন বড় করে এখন আছে না নাই? বাবার আমার হাদিস পাকের মধ্যে আসছে, বুখারী মুসলিমের বর্ণনা, মিশকাতুল মাসাবির 181 নং পৃষ্ঠার মধ্যে এসেছে হাদিসের রাবি মায়েশা আমার নবীর স্ত্রী, তিনি বলেন আন আয়েশা قالت قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। আল্লাহ নবী বলেছে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের রাতে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা কদরকে তালাশ করো রমজানের শেষ দশক। আমরা সবাই জানি এই রমজানকে রাসূলুল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। প্রথম একটা হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক মানে মাঝখানের যে দশক সেটা মাগফিরাতের, দ্বিতীয় দশকটা হচ্ছে নাজাতের। রহমতের দশক 1 থেকে 10 তারিখ, মাগফিরাতের দশক 11 থেকে 20 তারিখ, আর নাজাতের দশক হচ্ছে 21 থেকে 30 বা 29 তারিখ যতদিন আমরা পাই। তো আসুন রাসূল বলে তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তো তোমরা কদরকে তালাশ করো রমজানের শেষ 10 দিনে। জোরে বলেন শেষ 10 দিনের কথা আমরা পাইলাম। এবার আরেকটু ব্যাখ্যা, আরেক হাদিস, হাদিস রাবি হযরত ইবনে আব্বাস, তিনি বলছেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর ফি তাসিয়াতিন তাবকা ফি সাবিয়াতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। রাসূল বলে লাইলাতুল কদরকে তোমরা রমজানের শেষ দশকের বেজুর যে রাত আছে সেগুলাতে তালাশ করো, বিশেষ করে 29 তারিখ, রমজানের 27 তারিখ, রমজানের 25 তারিখ। সুবহানাল্লাহ। এখানে 21-এর কথা আসে নাই, এখানে 21-এর কথা আসে নাই। পরের হাদিস আমরা যাই, যে হাদিস এর আগেরটা বুখারীতে রয়েছে, বুখারী শরীফের 1894 নং হাদিস। এবার আবার যাই বুখারী শরীফের 1890 নং হাদিস। হাদিসের রাবি হচ্ছে মায়েশা, তিনি বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من الأشهر الأواخر من رمضان। রাসূল বলে তোমরা, আয়েশা বর্ণনা কয় আমার নবী বলেছে, কি বলেছে? তোমরা কদরকে তালাশ করো বিশেষ করে রমজানের শেষ দশকের বেজর রাত। এখন রমজানের শেষ দশক 21 থেকে 30, সেখানে বেজর রাত কয়টা? 5টা। কি কি? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। রাসূল বলে এই 5 রাতে তোমরা কদরকে অন্বেষণ করো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বুখারী মুসলিমের কথা হাদিস কেন, এটা বুখারী মুসলিমের বর্ণনায় আসে মুত্তাফাকুন আলাইহি, এবং মিশকাতুল মাসাবির 181 নং পৃষ্ঠার মধ্যে আসে। হাদিসের রাবি হচ্ছে ইবনে ওমর, হাদিসের রাবিকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমার নবীর কিছু সাহাবীকে স্বপ্ন যোগে, কি যোগে? স্বপ্ন যোগে আল্লাহ কদরের সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ বললেন আমাকেও তোমাদের মতো স্বপ্ন দেখানো হয়েছে, আমার সাথে তোমাদের স্বপ্ন মিলে যাচ্ছে। এখন সবাই যখন একই স্বপ্ন দেখেছে, সাহাবায়ে কেরাম আর রাসূল কদরের রাত আল্লাহ জানিয়ে দিয়েছে, এখন পরবর্তীতে আল্লাহ নিজেই এই রাতের বর্ণনার ওয়াকিয়াটি আবার রাসূলের অন্তর থেকে, সাহাবীদের অন্তর থেকে উঠাই নিয়েছেন। কারণ
কারণ হচ্ছে একটাই, যদি এই এক রাত সম্পর্কে মানুষ সিরিয়াসলি জেনে যায়, এটা মানুষ আর রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দিবে না, মাখেদমত করবে না। আজকে সমাজ আমরা দেখি কোটি টাকার মালিক জাকাত দেয় না, হজ ফরজ হয়েছে হজ করে না, মা আছে সম্পদও আছে, সম্পদ মায়ের জন্য খরচ করে না, বিয়ের করে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেছে। আমরা দেখি মুসলমান ভাই হয়ে ভাইয়ের হক মেরে খাই, আমরা দেখি মুসলমান ইতিম মিসকিনদের হক মেরে খাই, আমরা দেখি মুসলমান আপন পাড়া পড়শি প্রতিবেশী যিনি আপনার জানাজার মাঠে দাঁড়িয়ে যদি বলে ইনি ভালো, আল্লাহ বলবে আমিও বলছি ভালো, তাহলে ওই ব্যক্তি যার সাক্ষ্যের ভিত্তিতে আপনার জান্নাত জাহান্নাম নির্ণয় করা হবে, সে আপনার প্রতিবেশী, সে আপনার হাত থেকে অনিষ্টতা থেকে নিরাপদ নয়। আপনি তাকে জুলুম করছেন, অথচ মুসলমান সে বিধর্মীয় নয়, সে কাফেরও নয়, সে মজুসিও নয়। অনেকে তো নিজের ভাইয়ের উপর জুলুম করতেছে, আসলে আমরা ইসলামকে মানতেছি না। তো ওই সময় যদি এই এক রাতকে আল্লাহ স্পেশাল করে দিয়ে দেয়, তাহলে আমরা এক রাতের দিকে তাকাই থাকবো, বাস, এরপর আমরা একটা কিছু করবো না। এই জন্য আল্লাহ বলে, আমি এই রাতের স্পষ্ট কোন তারিখে আছে এই সিদ্ধান্তটি ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তর থেকে এবং সাহাবীর অন্তর থেকে আমি উঠাই নিলাম, যাতে উম্মতরা দিনমুখী হয়, ইসলামমুখী হয়, আমলমুখী হয়, ইবাদত গুজার হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। চারটি হাদিস আমরা পড়েছি বুখারী মুসলিমের, সবগুলো হাদিস, সবগুলোই বুখারী মুসলিমের। এবার আসুন, তারপরও আমরা 27 তারিখকে কেন দিবস মানিয়েছি, একটু জানার দরকার আছে না নাই? তো জোরে বলুন, আছে না নাই? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীর আজির মধ্যে এনেছে 259 পৃষ্ঠার মধ্যে কয় লাইলাতুল কদর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কে জানেন? যে এই ভারতীয় উপমহাদেশে আমার নবীর হাদিস দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাদের পুরো পরিবার আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে প্রত্যেকেই মুহাদ্দিস ছিলেন, অনেক বড় বড় হাস্তি ছিলেন, তাদের পুরো পরিবারটা হাদিসের পরিবার। তাদের ওসিলে আমরা এই ভারতীয় উপমহাদেশ বাসী হাদিস পেয়েছি। সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীর আজিজের মধ্যে বলেছেন লাইলাতুল কদর 27 রাতে। সুবহানাল্লাহ করে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? সূরা কদর থেকে দুইটা দলিল দিয়েছে। কয়টা দলিল? সূরা কদর থেকে কয়টা দলিল দিয়েছে? দুইটা দলিল। নাম্বার 1, লাইলাতুল কদর নামক যে একটা রাত আছে, সেই রাতের অস্তিত্ব যে সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরা কদর। সূরা জোরে সূরা সূরা কদরের, লাইলাতুল কদরের নাম আসছে 3 বার। কথা বলেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? 3 বার। ওই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ এই শব্দ দ্বয়ের মধ্যে অক্ষর দিয়েছে 9টিকে। লাম, ইয়া, লাম, তা 4টি, আলিফ, লাম, কাফ, দাল, রা 5টি, 4 5 9। তাইলে এই লাইলাতুল কদর নামক শব্দের মধ্যে, শব্দ দ্বয়ের মধ্যে আল্লাহ অক্ষর দিয়েছে 9টি, এবং সূরা কদরের মধ্যে গোটো কদর জুড়ে, সূরা কদর জুড়ে লাইলাতুল কদরের অস্তিত্বের জানান দিয়েছে আল্লাহ 3টা শব্দের মাধ্যমে। তাহলে 3 নং আপনি যদি গুণ করেন তাহলে কত হয়? 27। জোরে বলেন কত হয়? একটু জোরে কত হয়? 27। কয় আল্লাহ এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যেও আল্লাহ 27তম শব্দের মধ্যে আমার হিয়া বলে উল্লেখ করেছেন, হিয়া শব্দ দিয়ে। কয় এই সূরার মধ্যে 30টি শব্দ আছে, পুরো সূরা কদরের মধ্যে 30টা শব্দের হিয়া নামক শব্দটি 27তম শব্দ। ওই হিয়া মানে লাইলাতুল কদর উদ্দেশ্য। তো বোঝা গিয়েছে আল্লাহ এই দুটা প্রুফ আমি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিলাম, এখান থেকে তোমরা সাবেত করো, সিদ্ধান্ত নাও, লাইলাতুল কদর নামক রাতটি আল্লাহ 30 রমজানের ভিতর 27 রমজানে রেখেছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা দলিল দিয়েছে, যেটা কোরআন থেকে নয়, কিয়াস থেকে নয়, এটা আলাদা। সেটা কি? এটার রাবি হচ্ছে হযরত উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন কদরের রাত আমি জানি না কখন আসে কখন যায়। হঠাৎ করে একদিন আমার বোনা, তিনি নৌকা চালায়। কি চালায়? নৌকা। বাবারা আমার, আমর ইবনে আস বলেন, আমার গোলাম একদিন আমাকে এসে খবর দিল, মালিক আমার, এমন একটি রাতের দেখা আমরা পেয়েছি যে রাতে নদীর নোনা জল মিষ্টি হয়ে যায়। তখন
আমর ইবনে নাস বলে, সত্যি নাকি? অবশ্যই সত্যি, আমি নদীর পানি পান করে দেখেছি। আমি নদীর পানি পান করে দেখেছি মালিক, মালিক আমার সত্য সত্য আমি বলছি, এই রাতে এমন একটি বছরের রাতের আগমন হয় যেই রাতে আমরা মাঝি মাল্লারা নৌযান নিয়ে সাগরের মাঝখানে গিয়ে দেখি পানি মিষ্টি হয়ে যায়। ওই সময়ে আমর ইবনে নাস বলে, আগামী বছর সে রাত কোন দিন আসে আমার একটু জানাইবা, রাতটা সম্পর্কে আমি একটু দেখতে চাই, আমি অবগত হতে চাই। আমর ইবনে নাসের গোলাম আবার চলে গেলেন। সেই দিন কদরের রাতে মালিকের কাছে এসে বলে, মালিক আমার, আপনি যে আমাকে একটা জিম্মাদারি দিয়েছিলেন, আপনি যে আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব হচ্ছে যে নদীর পানি কোন রাতে মিষ্টি হয় আপনারা জানাই দিতে বলেছিলেন। মালিক, আজকের রাতে আমি দেখেছি নৌযান নিয়ে সাগরের মাঝখানে যখন গেলাম, আমি দেখতে পাইলাম নদীর নোনা জলগুলা মিষ্টি পানিতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেদিন দেখা গিয়েছে রাতটা ছিল কবরের রাত। কোন রাত? কবরের রাত। এত দামি রাত। শুধু তা নয়, এটা আমাদের জন্য স্মরণীয় মরণীয় নয়, এটা ফেরেশতাদের ঈদের দিন। এই রাত ফেরেশতাদের ঈদের রাত। কিভাবে? আল্লাহ নিজে বলেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ কয় নিজে এলান দিয়েছে, এই রাতে ফেরেশতারা দুনিয়াতে নাজিল হয়, আসে। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের কদম জমিনে পড়ে, জমিনের মাটিগুলা ফেরেশতাদের কদমকে টাচ করে। কয় কে কে আসে? কয় ওয়ার রূহু ফিহা। কয় শুধু ফেরেশতারা আসে না, তাদের সরদার নাম হচ্ছে জিবরাইল, তিনিও আসে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতাদেরকে নিয়ে কে আসে? জিবরাইল আসে। এখন এই রাতে আর কি কি হয়? এই রাতে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আল্লাহর বলে, এই ফেরেশতারা, তোরা দেখছস আমার বান্দারা অন্যায় করবে এটা, কিন্তু তোরা তো জানোস না, যেই বান্দারা অন্যায় করবে সেই বান্দারা নফসের উপরে জুলুম করার পরে নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে তারা সেরকি ঝুঁকাবে অবনত মস্তকে, লজ্জিত হয়ে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমার বান্দা যখন আমার কাছে নিজের গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষ্য রেখে আমি এলান দিলাম, আমার বান্দা মাফ চাইতে দেরি আমি আল্লাহ সমস্ত আমার বান্দার গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে কি করে না? জোরে বলেন করে কি করে না? করবে। একটু বাকি আসবে, শর্টকাট বলে দিব। তো ওই ফেরেশতারা সেদিন রাতে আমাদেরকে না বানাতে বলেছে। আল্লাহ বলেছে, ঠিক আছে, যেই মানুষদেরকে না বানানোর পক্ষে তোমরা, সেই মানুষকে আমি বানাবো, দুনিয়াতে পাঠাবো। এবং কেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না। ফেরেশতা তোমরা তো জানিয়ে না হইতা, তো তোমরা তো খতাকার হই ফেলাইও, না বানাইবেন লাই। তো আই তোমরা একখানা ইয়েনার সপক্ষে যুক্তি দিয়ম, তর্কের মাধ্যমে তোমরা আই একখানা দলিল দিয়ম কি, যারা না বানাইতে হই ইতারা হন্ডিলে ইয়েন দেখাইবেন লাই আল্লাহ ইতারা রে আজিয়ে রাতিবে ফাটাইবো। দুনিয়াত আসিয়ে যত মুসলমান আছে, কোন মুসলমান করে দিতে রাখবে না, মাতম না আছে না, ব্যাগুন যে যার যার মতো আমল করেন, ব্যাগুন যায় না মাসুদ, ব্যাগুন মসজিদ, ব্যাগুন আল্লাহ রাসূলের প্রেমত আজি ফিদাও গি। কেউ যায় নামাজ বিছাই, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কয় যে আজকের রাতে দাঁড়াবে, কিয়াম করবে, নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে, কদরের নামাজ পড়বে, কয় আল্লাহ তার অতীতে যা হয়েছে সব মাফ করে দিবে। অতীতে যা 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 করছেন আল্লাহ সবগুলা কি করে দিবে? মাফ করে দিবে। কয় আজকের রাতে বান্দা আল্লাহ থেকে মাফ নেওয়ার জন্য মসজিদে আসবে, মসজিদে এসে সে হাত তুলে দিবে, মওলা আমি বুঝতে পারি নাই, আমি আমার নফসের উপর জুলুম করেছি, মওলা তুমি মাফ করো। তো বান্দা যে মাফ করতে, মাফ চাইতে আল্লাহর দরবারে আসবে, হাজির দিবে। কই এটা আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইবার লাগি আজকে দুনিয়াতে পাঠাবে আর পাঠাবে, আর বলবে ফেরেশতারা যা, তানাজ্জালুল মালায়েকা, সবাই যা, সবাই যা, ওয়ার রূহু, তোদের সরদার জিবরাইল নিয়ে যা, একটু গিয়ে দেখ যাদেরকে না বানাইতে বলেছিলি আজকে তারা আমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। জোরে বলে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর দরবারে মাফ চাওয়ার রাত আজকের রাত। জোরে বলেন মাফ চাওয়ার রাত আজকের রাত। এখন মাপ কেমনে চাইবেন? কই তওবা ইস্তেগফার।
10 মিনিটে তওবা ইস্তেগফার শেষ করবেন ইনশাআল্লাহ আমরা। আসুন, তওবা কি, ইস্তেগফার কি? ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা, আর তওবা মানে ফিরে আসা। সুবহানাল্লাহ বলে ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা, তওবা মানে আল্লাহ দরবারে ফিরে আসা, আল্লাহকে চেনা। এখন আমরা তওবাটা কেমনে করব? ইমাম গাজ্জালী তওবার কিছু রকম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেগুলা কি? কয় ইমাম গাজ্জালী বলে, তওবা যদি বান্দা করতে চায়, বান্দা যদি নিজের গুনাহ মাফ চাইতে চায়, এখন তো আমরা সবাই গুনাহ মাফ চাওয়ার জন্য আসছি, আমাদের আখিরি মোনাজাত বাকি আছে, আমাদের মিলাদুল কিয়াম বাকি আছে, আমার আলোচনার শেষাংশে আমরা করব সবাই মন দিল ঝাড় করে। এর আগে আমরা একটু জেনে নেই না, তওবা তো আমরা সবাই করি, কি রকম তওবা? ওই ফসফাতার উদ্দি মানে জীবন দৌড়ারি আল্লাহ আরে মা বুড়ি তো আর মোনাজাত তাজিয়াই আর তুই লোক এক কোন আত্মীয় কইতে আল্লাহ আরতে গম নাই আরে কত আরতে বউ নাই আরে বউ দো আরতে টিয়া নাই আরে টিয়া দো আরতে মরুত্ব নরক মরুত্ব দো অথবা আরতে মাইফ নাই আরে মাইফ দো দাহাতি জায়গা কা ফুরি দেখে তো দোয়ান বাদিন না নিয়ে দোয়ান বাদিব তৌফিক দান করো সিএনজি কাল লই দিয়ে না রাখনা তুই হেফাজত করো আর একখান বাড়াই লুত্তা ইমান তৌফিক দান করো দুয়ার আর দিলে দিলে এই খোদা দরবার কবুল হইতো না খেয়া ওটা আর দুয়ার রুকুনও না জানি মোনাজাতের সিস্টেম না জানি সব কিভাবে আল্লাহ তুম আর একটা প্রসেস আল্লাহ দরবার তার তুরন ফুরিব এবং সাওয়ার যে একটা সিস্টেম ওটা ইয়ে নোয়ারা নজারি জানি না রসুল পাক করে সাহেবের আগে আল্লাহ তো সাহেবের আগে আল্লাহ আল্লাহর তারিফ করো খাতারি বড় তারিফ রসুল পাক আমাদের মানুষ সাফাত করিব আর দেশের কিছু পয়সা আপনাদের নামা নেই আল্লাহ এদের আর এই দিন লটকাই দিব কেন করিব ওই মাসুরের বরকিদি লটকাই দেয় রসুলের পাকের সাফাত যারা নামানিতে আর এই দিন লটকাই দিব আল্লাহ এই বরকিদি তো এদিন আমি সাফাত করিব সাফাতি আহলিল কাবারি বিল উম্মতি বুখারী তার হাদিস আর অসংখ্য কিতাব আছে সাফাতের হাদিস আসুন বুখারীতে অনেক লম্বা হাদিস আছে সাফাতের ব্যাপারে আমরা ওদিকে যাব না সময় নাই তো সেদিন রসুল সাফাত করার আগে আল্লাহর কদমে সিজদায় পড়বেন কুদরতি কদমে সিজদা দেওয়ার পর আল্লাহর তারিফ করবেন ঘন্টার পর ঘন্টা আল্লাহর হাবিব আল্লাহর তারিফ করবেন প্রশংসা করবেন আল্লাহ যখন ইচ্ছা রসুলকে রাখবেন সিজদায় এরপর বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইফা রাসাক সালতুম তাইশফাতু শাফা রাসূল আপনি মাথা উঠান আমার কাছে চান আমি আল্লাহ দিব তাহলে রসুল যাওয়ার আগে সিজদায় পড়ে আল্লাহর দরবারে হামদু সানাগানি করবে আমাদেরও যাওয়ার আগে আল্লাহর তারিফ করার দরকার আছে না নাই নবী বলে যাওয়ার আগে আল্লাহর প্রশংসা করো এরপর আমি নবীর উপর দরুদ পাঠ করো হযরত ইবনে ওমর বলছে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে কয় তোমরা দোয়া করো দোয়ার মুনাজাতের সিস্টেমটা জানো না কয় দোয়ার আগে পরে আমার নবীর উপর যতক্ষণ তোমরা দরুদ পাঠ করবে না ততক্ষণ তোমাদের দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকবে উপরে যাবে না উপরে তখন যাবে যখন দোয়ার সাথে আমার নবীর দরুদ থাকবে বোধ কি আর দোয়ার জন্য নবীর দরুদ বাদ দিতে আসে না নাই আসি এত 5 টাকা বড় বলে মনে আসে না নাই আল্লাহ নবী সেই তৌফিক দান করো আরো বড় করি ইমাম গাজ্জালী বলছেন তওবার রকম 4টি নাম্বার 1 হচ্ছে আপনি যে গুনাহ করছেন আপনি যে গুনাহ করছেন যে গুনাহ থেকে আল্লাহ দরবার তওবা করছেন সেই গুনাহ নিজের জীবন থেকে করার পরিত্যাগ করা আল্লাহ আমি এটা করছি জীবন থেকে নিয়ত করে দিলাম নাম্বার 1 নাম্বার 2 অতীতে আগাম ভবিষ্যতে অতীতে তো করছি আগামী ভবিষ্যতে মওলা এই গুনাহ আমি আর পুনরাবৃত্তি করব না এই না জীবন তাই না বুঝছেন কত 2 নম্বর ইয়ান হন 3 নম্বর গুনার কারণে লজ্জিত হইজন শের নিচে নামন অবনত মস্তকে অন্তর্গম ছোড়ো গুড়ি আর দুনিয়ান তুলি নবী হরদা ফ্যাডর মিকে দো আতর উদ্দিন ফ্যাড জিন আসি নন মিকে তুলি আল্লাহতে সব সাইবার উপর সিস্টেম আছে নাই যে এই আরা ক্যাগুরি সাই জানো না ওই মসজিদের ফিলার কালাম দিয়ে মোনাজাত করা এমনিকে দিয়ে দিলে আরা অথবা আরা দিনে বাদক করি আরা মোনাজাত তো যাইরে জুরি কথা দিনে দিতি মাত্র মাতুন দিতি আজকে দুনিয়ার দরকার কি এরকম জায়গা জানা মসজিদ হচ্ছে যদি হাত দুনিয়া দূর জুড়ি এবার তুমি হারাতে হাতে লেগে আল্লাহ আরো বুঝুন তৌফিক দান করুন আরো বড় উনি করুন মোনাজাতের যত টাইম আমরা যত শর্ট করি পারি মোনাজাত করি ফেলে মোনাজাতের লিঙ্গান নগর থেকে মানুষ যাতে ধৈর্যহীন নয় ঠিক না ঠিক শ্রম অনন্ত সাইবার একটা সিস্টেম অবশ্যই জানান করিব অনন্ত ফই যায় যদি আমরা কয় বা 170 টিয়া দাও ফই যদি আয় হই বা 170 টিয়া দাও তখন প্রয়োজন দেওয়ার তুমি কি আর ফালতে পাই নাকি
যে যেভাবে খুঁজছে একদম মনে হয় 100 পার ফরিবে যদি এইভাবে বলে বা তুই মুসলমান আই মুসলমান তোমারও পরিবার আছে আমাদের পরিবার আছে আয় আর পরিবার লই আসি এতদিন কিছু খাদ্য হয় আল্লাহ আসছে তোমাদের খাইলে আর কিছু ইন যদি হনম বলে আর বলে রকম লইতেন তো খবর কাট দিয়ে যায় প্রতি আসলে নাই দিল লাই কথা ঠিক নেবে ঠিক আর একটা না বড় করে ঠিক নেবে ঠিক অনুনয় বিনিময় কাকুতি আকুতি না তো কোনো কথা আসলে নাই অনাক তুমি দিয়ে বোঝাতে লাগলো ওই নবা নয় এজন্য ভাইরা আমার ইমাম গাযযালী বলে তওবার 3 নং গুণ লজ্জিত হতে হবে স্যারকে ঝুঁকাইতে হবে আল্লাহর থেকে চাইতে হবে 4 নং গুনার ক্ষতিপূরণ এখন আপনি বলবেন গুনার আবার ক্ষতিপূরণ আছে নি অবশ্যই আছে গুনার ক্ষতিপূরণ আছে কেমন ভাবে জানেননি কয় ইমাম গাযযালী ডাক দিয়ে বলে গুনার ক্ষতিপূরণ হচ্ছে যে সাপোজ আপনি মাগরিবের নামাজ পড়তে পারেন নাই কাজা হয়ে গিয়েছে আপনি কাজা আদায় করবেন এরপর হাত উঠাইবেন বলবেন ইয়া রব আমি লজ্জিত আমি আমার জীবন থেকে বাদ দিলাম অতীতে বাদ দিছি একবার এটার জন্য লজ্জিত ভবিষ্যৎ আর আমার বাদ হবে না মওলা আমি ওই গুনার ক্ষতিপূরণ আদায় করেছি তার মানে মাগরিব আমি করতে পারি না এই যথাযথ টাইমে কিন্তু পরবর্তীতে আমি কাজা আদায় করছি জুড়ে বলেন সুবহানাল্লাহ এটার নাম ক্ষতিপূরণ ইমাম গাযযালী বলে এক ভাইয়ের 2 লাখ টাকা মেরে দিয়েছেন আপন ভাইয়ের অথবা ভিন্ন প্রতিবেশীর অথবা ব্যবসায়ী পার্টনারের লাখ টাকা আপনি মেরে দিয়েছেন এখন আপনি যদি মসজিদের মধ্যে যাই বলেন আল্লাহ এটা 2 লাখ টাকা মারি দিয়ে আর মাফ করে দাও কোথা কি মাফ করিব না আল্লাহ করিতে মাথা পাওয়া কি আল্লাহ এটা খাই একজনের হক মাফ সাদ দাতুম ওই জন্য কোথায় মাফ করতে নইয়ান লাই হকুল্লাহ আর হকুল ইবাদ আমাদেরকে চিনতে হবে হকুল্লাহ কি করে নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহর হক এগুলো যদি আদায় করতে নাও পারেন আল্লাহ চাইলে মাফ করতে পারে রহমতের জাম দিয়ে আল্লাহ চাইলে মাফ করতে পারে আর ওসনের একটা ফুল পায় কোটি 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 1 টাকা মারি দিয়েছেন এটা আল্লাহ মাফ করবে জোরে বলে মাফ করবে তার কাছে যাবেন তুমি আরে মাফ করে দিবা আল্লাহ তারা মাফ করে দিবে সুবহানাল্লাহ সিস্টেম এইভাবে আর ইমাম নাওয়াবী বলছেন সব ধরনের গুনাহ থেকে তওবা করা প্রত্যেক ইমানদারের উপর ওয়াজিব মানা ফরজের কাছাকাছি এবং গুনাহ যদি আল্লাহর হক সম্পর্কিত হয় ইমাম নাওয়াবীর মতে 3টি শর্ত নাম্বার 1 গুনাহ পরিত্যাগ করা এবং কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া এবং ওই কাজের পুনরাবৃত্তি না করা তাই ইমাম গাযযালীর মতো মোটামুটি সুবহানাল্লাহ এই 3টির থেকে কোন একটি পাওয়া না গেলে তওবা শুদ্ধ হবে না ইমাম নাওয়াবীর মতে এবং গুনাহ যদি বান্দার সব সম্পর্কিত হয় তাহলে হকদার থেকে আপনি টাকা না দিতে পারলেও ক্ষমা চেয়ে নিতে হবে যে ভাই আমি তো অন্যায়ভাবে তোমার কিছু হক মেরে দিয়েছি এই ছিল তোমার হক আমার কাঁধে ভাই আমার তো সামর্থ্য নাই শোধ করার মতো তুমি একটু আমার মাফ করে দাও না যদি মাফ না চাই কবরে যান যদি ওইটার মতো হবে রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের মাঠে বান্দা দাঁড়াবে বান্দার কাছে পাওনাদাররা আসবে বান্দা তো আমরা তো গোটা দুনিয়াতে যেভাবে পারছি মানুষকে ঠকাইছি এক কথাই পারলে আমরা 1 টাকা বাড়াই নিছি একটা সময় কেউ নেই নাই একটা বাড়াইলে ওই মাল বেশি বেশি গেলে অথবা লেনদেনও 2টিয়া বাড়াই লইন 5টিয়া বাড়াই লইন কোথায় মাসিবও তুমি দাও না হ্যাঁ লইলে মাছ লইলে হিসেবে তো সুন্দর বিকেল আর ইবক কেন ওরা 1 কেজি বানাতি আর জনের হক খাবি লইন অথবা সুলম মাঝে অল্প বাড়াই দিয়ন 150 বেশি দিন লইন বেগুনের বাড়তি লইন টমেটোর বাড়তি লইন ওজনের মাঝে বাড়াই লইন নির্ধারিত অংশর প্রতিদারণ কি আমাদের মানুষ যাইব যাই হয়তো আব্দুল জব্বার তুই তো দুনিয়া বহুত বড় সুবিধা আছিস তুই তো আর দেখি না আরে দিও এখন আরে কি দিবা কি একটা ফকরত বানা দিয়া লই যাবো বান্দা কি বানা দিয়ে যাবো বানা দিয়ে লই রেখে আমাদের মার দিব না তুই কিচ্ছু নাই দিবেন লাই এখন বান্দা হবো তুই 8-10 টিয়ার লাই 100 টিয়ার লাই 1 লাখ টিয়ার লাই গোড়ো জিন্দগি যত সেজদা দিও এরে জিও কবরই ব্যাকুল আইলে যাই বড় বড় একজন আয়ের নামাজ তো যাবি আরেকজন আয়ের যাকাত আরেকজনের কোরবান একজন যাবি সর্বশেষ রোজা বান্দার কাছে কি আছে রোজা একজন আয়ের রোজা মারিব কোনো বাবার আমার আল্লাহ বলবেন এই আমার বান্দা না নাও আসসামুলি ওয়া নাজিবিহি এটাতে আমি কাউকে শরীকদার বানাবো না রোজা আমার আমি আল্লাহ ডিক্লার দিয়েছিলাম এবং এর বিনিময়ে আমি দিয়ে বলেছিলাম সুতরাং রোজা আমি দিতে পারবো না
তো এখন কি করা যায়? বান্দা বলবো, আল্লাহ আমি তো তার থেকে হক পাই, সে আমার হক কি আমাকে কি দিবা? আল্লাহ বলবো, আমি আমার গায়েবের খজিনা থেকে তোমার অনুরূপ সওয়াব দিব, কিন্তু তারপরও রোজা দিব না। তার মানে বোঝা কি, যে রোজা ছাড়া ওই পাওনাদাররা কিয়ামতের মাঠে এসে সব নিয়ে যাবে। তো আমরা যে মানুষের হক অল্প অল্প খাচ্ছি, আমরা চাইলে হায়াত থাকতে সেগুলো মাফ নিতে পারি কি পারি না? একটু জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহ আমাদেরকে পারার তৌফিক দান করুক, মাফ চাওয়ার তৌফিক দান করুক। যদি সাধ্য থাকে যার হোক তারা বোঝাই দিবেন, সাধ্য যদি না থাকে মাফ চাইবেন। মাফ চাইতে কি কোনো অসুবিধা আছে? হন না, মাফ চাইতে কোনো অসুবিধা আছে না? এইভাবে আজকে রাখেন মাফ সাইবর ভাই, মৌলার দরবার লজ্জিত হইলে মাফ সাইবর ভাই। আর মনে করি হয়তো 40 বছর গুণা করছি, 60 বছর করছি, আল্লাহকে আর মাফ করিব না? অনা মনে করছিল কোন দিকেন, কিন্তু আল্লাহ করতে না, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আমি আল্লাহর রহমতের হাল ছাড়া যাবে না, আমি আল্লাহর রহমত থেকে বিস্ফা হওয়া যাবে না। ইয়াকিনান এতটুকু বিশ্বাস রাখো, আমার কাছে মাফ চাইলে আমি সব মাফ করে দিব। সেই রমজানের মাহিনা আমরা অত্যন্ত চমৎকার করে কাটাচ্ছি। আমাদের দুইজন হাফেজ সূরা করতে চমৎকার ভাবে তেলাওয়াত করেছে। 20 টাকা কয় রাখা, কিছু কিছু জায়গার মধ্যে চলে 800 টাকা আছে না? এই জন্য কোন আছে না? একদিনটা কোনো পাবলিক কি মারিশাদ আছে না? আছে মানে তারা বাপদাদাই যদি 20 টাকা 800 টাকা তো বলে সাইনিয়ত করি, সেটা তো সাইনিয়ত করি থাকতে আল্লাহ ইতারা 20 টাকা বরাবর করে পরিবর্তন অভিযান করো। আমি নগদের নবা এটারা দাবিয়ে কি জানো নি? ওরা ইমাম আজমের নমানি, নমানি দিই ইমাম আজমের নমানি, ইমাম শাফিঈ নমানি, ইমাম মালিক করে নমানি, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নমানি, হারে মানি আর নাসিরউদ্দিন আলবানীদের মানি। যারা মুকাল্লিদের শিরকিরি খর, এটারাও কোনো না কোনো কেউ মানে, এটারাও কোনো না কোনো কেউ মানে। ইমাম বুখারী দুনিয়াতে তার চেয়ে বড় হাদিসের ইমাম ছিল না। ইমাম বুখারী যার সিনার মধ্যে 6 লক্ষ হাদিস ছিল, যিনি উসুল হাদিসের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে করতে 1,06,000 হাদিস পেয়েছেন 6 লক্ষ থেকে, এবং সে 1 লক্ষ থেকে 9,000 দিয়ে বুখারী শরীফ নির্মাণ করেছেন, দিয়েছেন আমাদেরকে। সেই বুখারীতে একক বর্ণনা আসছে 4,000-এর উপরে। সুবহানাল্লাহ বলে বলেন, সেই ইমাম বুখারী শাফিঈ মাযহাবের অনুসারী। পরবর্তীতে তিনি তো নিজেই মুস্তাহিদ ছিলেন। পরবর্তীতে তিনি বলে, আমি এখন আর কোন মাযহাব মানব না, আমি আমার মতো করে চলবো, কারণ আমি ইমাম বুখারীর কুওয়াত আছে, ক্ষমতা আছে নবীর হাদিস থেকে বের করা। এখন আমাদের দেশে যারা আছে ইমাম আজমের গুণধরে, ইতারা সামনে বুখারী শরীফের ডাল তুলে দিলে ফল নষ্ট হয়ে যাবে। ডাল ভরির নারী কোথায় ডাল ডাল বুখারী শরীফ, বুখারী শরীফ ওই ডাল দিবে না বাইর করার, ইবার নাম ভরির নারী গো। ইমাম বুখারী এত বড় নাম দিতে আল জামিউল মুস্তাদরাক সাগীরুল মুখতাসার মিন উমুরি অথবা মিন আহাদিসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়াসনানিহি ওয়া আইয়ামিহি, নামটা পড়ার যোগ্যতা যাদের নাই এরাই নামাজ আজমের গুণধরে। আমি হাত জোর করে বলবো না 20 রাকাত তারাবি করবেন। হযরত ওমর যদি পড়তে পারে, এই সিস্টেম যদি মাওলা ওমর চালু করতে পারে, তাহলে আমি আপনি কি মাওলা ওমরের চেয়ে বেশি বুঝতেছি নাকি? জোরে বলেন। অনেকে দেখবেন এখানে, হ্যাঁ এগুলো আপনি কার পিছনে নামাজ পড়েন? আপনি কার পিছনে নামাজ পড়ছেন? ইমাম। ইমামের পেছনে আপনার দায়িত্ব দুটি, আপনার দুটি ফরজ। ইমামের পেছনে আপনার মুক্তাদির দুটি ফরজ। নাম্বার 1 তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর ইমামের অনুসরণ করা। ইমাম বলছে আপনি বলছেন এবার আবার দলিল দেন, হ্যাঁ এটা আবার তো এড়ে না দেন, এড়ে আমি এখন বলি হলে মাথা দেরি তো এই গণ মানো কথা ঠিক নেবে, ঠিক। এজন্য তারাবি আমরা পড়বো 20 রাকাত। কথা বলেন কয় রাকাত? হাত উঁচা করে কয় রাকাত? আর বলুন তারাবি, জোরে তারাবি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন।